হসপিটালে গেছি, আমি কিচেনে গেছি, খাবার দেখছি, এগুলো ভাই কোনোভাবেই একটা সুস্থ মানুষকে যদি 3 দিন এখানে খাবার খাওয়ানো হয় অসুস্থ হয়ে যায়। এবং সবচেয়ে দুঃখজনক এই যে আপনারা এখনো রাতের 12টা বাজে যাচ্ছে, এখনো রাস্তায় আছেন এবং আপনারা চিন্তা সেটা করে আমাকে জানান না। আপনারা তো বলেন না, আপনারা হসপিটালের সমস্যাগুলো বলছেন, আমি ইনস্ট্যান্ট গেছি গিয়া যা যা যতটা ভাই সম্ভব আমার জায়গা থেকে আপনাদের সহায়তায়, কারণ আপনারা রাস্তায় আসছেন বলে আমার জায়গা থেকে যতটা সম্ভব এখানে চিকিৎসা এইসব বিষয় এগুলো নিয়ে আমি কথা বলছি। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা আমার একটা শুনছি আজকে আহত একজন আছে, আহত বাইরে নাকি হচ্ছে আঘাত করা হচ্ছে। এটা ভাই কোনোভাবে এটা টলারেবল না ভাই। আমি সিদ্ধান্তটা পরে বলতেছি, কারণ আপনারা যদি অনুমতি দেন আমি মন খোলা আপনাদের সাথে আলাপ আলোচনা করবো। এখন দুইটা বিষয়, এক হচ্ছে আমরা তো আমাদের যারা শত্রু, আমাদের শত্রু কিন্তু মানে বিশাল বড় একটা শত্রু, সেটা হচ্ছে আওয়ামী লীগ। দেখেন আমরা আমাদের ভাই, আমাদের নিজেদের কিন্তু মনোমালিন্য থাকবে, ঝগড়াতে থাকবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্ন কিন্তু আমরা আপুষি। আপনি আজকে আমাকে গালাগালি করবেন, আজকে আমি আপনাকে হাসপাতালে দিব, গালাগালি করবো। এই যে আমার একটা কাজ না করলে আমি এটা ধরবো। তারপরে হচ্ছে আমার পাশে হচ্ছে ও আমারও যথেষ্ট পরিমাণ ছোটো ভাই, মানে এর বেশি আসলে সম্ভব না, কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ দিয়েছে। এখন সে আমাকে এখন দিয়েছে, আরেকবার আমরা একসাথে চা খাবো, সমস্যা না। কিন্তু আমাদেরকে ব্যবহার করে যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আবার তার এই রাস্তা খুঁজে নেয়, আমাদের এই গ্যাদারিংসের মধ্যে তারা ঢুকে পড়েছে, আপনার আমার ক্ষতি করে একবার ভাবেন আমি এখানে আসছি, আমার উপর যদি আক্রমণ হয় এটা কি ভাই আপনার গায়ে লাগবে না? এই যে আপনারা রাস্তায় আসেন, এই যে আপনারা রাস্তায় আসেন, আমি আপনার এখান থেকে নাগাম পর্যন্ত আমি দেখেছি, এবং এটা জুলাই ফাউন্ডেশন নামে এটার কিন্তু অভিযোগের শেষ নাই। জুলাই ফাউন্ডেশনের আমার সাথে শেয়ার করে আছে, যতক্ষণ না এখানে বসে থাকবে, যাই হোক না কেন। এখন যে বিষয়টা হচ্ছে আমাদেরকে এই বিষয়টাকে করা হচ্ছে, আওয়ামী লীগ তারা স্বাধীন ভালো ছিল। এখন এটা আমরা আমাদের নিজেদের খারাপ লাগছে, আওয়ামী লীগের এটা আমাদের ব্যর্থতার কারণ, কারণ আমরা তাদেরকে। এখন আপনারা আমাকে 4 জনের দাবি বলছেন, 4 জনের বিষয় কথা বলছেন যে আমাকে আপনারা দাবি বলবেন না, আপনারা একটাই দাবি 4 জন উপদেষ্টা রাইদুল ভাই কেমন হলো ভাই? উপদেষ্টা ওনারা আপনার উপদেষ্টা বানাইছেন, তো ওনাদের সাথে আমি মনে করি না যে আপনি কিন্তু মানে আমাদেরকে অনেকে বলে কিংস পার্টি, আমরা কিংস পার্টি না, আমরা কিংস মেকার। আপনি হচ্ছেন কিংস মেকার। এখন আপনি যে রাজা বানাইছেন, ওই রাজার সাথে আপনার দেখা করার জন্য শিডিউল নিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এগুলা ভাই এগুলা এই আলাপ হচ্ছে মানে ব্যুরোক্রেটিক আলাপ, আমরা ওই এলাকায় যাইতে চাই না। কিন্তু বাস্তবতা যেটা সেটা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে একজন, যিনি শারমিন মুর্শিদি আপা, উনি বিদেশে, আসিফ উনি ঢাকার বাইরে আছেন, নাহিদ উনিও হচ্ছেন আমি যতটা জানি এখনো ঢাকায় এসে পৌঁছান নাই, ঢাকার বাইরে আছেন। আর আমাদের যিনি আজকে যার সাথে আমাদের আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এই যে শহীদ, এই বেচারা অনেক কষ্ট পাইছে এবং এই বেচারা আসলে এটা খুবই দুঃখজনক, ওর গলার মধ্যে এখনো পর্যন্ত আছে শহীদের। এখন বিষয়টা যেটা ওই ওনার ক্যান্সার, আমি একবার ওনাকে নিয়ে এক মন্তব্য করে বসছিলাম খাগড়াছড়িতে যে উনি বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন, উনি যদি দেশে চিকিৎসা নিশ্চিত না করতে পারেন, একটা স্বাস্থ্য উপদেষ্টা উনি যদি বিদেশে যায় তাহলে আমি কোথায় চিকিৎসা নিই? তো পরে আসা আমাদের আসলে গুলিস্তানে চিকিৎসা নিতে হবে, শহীদের যে গতি আমারও আসলে সেই গতি। রাইদুল ভাই, এই ভাই টাইফয়েডটা দিয়ে দিলে
সুন্দর হয়ে গেছে। আমি এই জন্য তো ট্রাইপোর্টার আমার রিপোর্টার এখন আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে স্বাস্থ্য আরে এনটিভি ক্যামেরা লিয়ে পাই না, এখানে গণমাধ্যমের বাইরে আছে, সব পাই এনটিভি ক্যামেরা। এটা নিয়ে কিন্তু প্রত্যেকদিন কথাবার্তা হচ্ছে, উনি ওনার প্রত্যাশিত লক্ষ্য অর্জন করতে পারছেন না। সেই জন্য কিন্তু আপনারা একটা তথ্য জানেন কি জানি না, নতুন একজন উপদেষ্টা কিন্তু নিয়োগ করা হয়েছে স্বাস্থ্যের জন্য। ওনার নাম হচ্ছে ডক্টর সাইদুর রহমান। উনি হচ্ছেন ডক্টর সাইদুর রহমান খসরু। উনি পিজি হসপিটালের উনি ভিসি ছিলেন, অর্থাৎ উনি ডাক্তার, উনি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। অর্থাৎ এতদিন পর্যন্ত যে অভিযোগগুলো ছিল এগুলো যেন দ্রুত অ্যাড্রেস করা যায়, এই জন্য ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন 2-4 বিষয়। এক, সেটা হচ্ছে আপনারা যদি চান সুযোগ নাই, একজন বিদেশে একজন ঢাকার বাইরে আরেকজন ঢাকা আসতেছে, ভাই আপনি বলার থাকলে ভুল না। এখন ওনারা ঢাকার বাইরে, তাহলে দেশে আসে এখন নতুন উপদেষ্টা যিনি হয়েছেন স্বাস্থ্যের জন্য ডক্টর সাইদুর রহমান, আপনারা চাইলে উনি আসবেন, উনি আসা উচিত, উনি আসবেন। এখন আপনারা যদি বলেন যে না আমরা ওদের সাথেই বসবো এবং নতুন যে স্বাস্থ্য উপদেষ্টা হয়েছে উনি সহ বাকি জনের সাথেও বলবো, আমাদের ছাত্র উপদেষ্টারাও থাকতে হবে এখানে, সেটাও সম্ভব। তবে সেটা হচ্ছে ওনারা বলেছেন যে ওনারা সকালে আসা পৌঁছতে বলছে কৃষক মিলে, ওনারা 2টার পরে আপনাদের জন্য ওনারা সময় দিবেন, 2টার পরে। এখন সেক্ষেত্রে চাইলে সেটা আপনারা 2টার পরে করতে পারেন। এখন আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা কি ডক্টর সাইদুর রহমান এখানে আসবেন, আসার পরে আপনাদের সাথে শুধু ডক্টর সাইদুর রহমানের সাথে আপনারা কথা বলবেন, নাকি হচ্ছে আগামীকাল 2টার দিকে আপনারা হচ্ছেন ওই উপদেষ্টা সহ বাকিদের সাথে কথা বলবেন। তবে এই ক্ষেত্রে আমার একটা পরামর্শ আপনাদের আন্দোলনে, আপনাদের তো অনেক আশ্বাস দেওয়া হচ্ছে, তাই না? আপনাদের আশ্বাস দেওয়া হয় কিনা? আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আবার আশ্বাসে ফিরে আসেন না, বা আশ্বাসে উনি 2টা বিষয় যান অথবা উনি আসবেন আজকে, আপনারাও যে আসুক আপনারা আশ্বাসে রাজি হন। আপনারা যেটা করবেন ওনারা অন্তত মানে লিখিত কাগজ যেটা মানে যে কোনো ফর্মেট, আমি লিখিত কথা বলতেছি এটা হইতে পারে, ওটা আমি ডকুমেন্ট যেন থাকে, এটা ডকুমেন্ট হইতে হবে এবং এটা যেন এটা সময় বেঁধে দেয়, এটা সময় বেঁধে দেয়। এখন ভাই এটা আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা এটা করবেন বা কীভাবে করবেন। এটাই ছিল আমার বলার বিষয় আপনাদের কাছে। আমি জাস্ট অনুরোধ করবো, এখানে অনেকে আমি শুনেছি যে এখনো ওষুধ খায় না, আপনারা ওষুধ খান না, তবে আপনি আমাদের আপনাদের পাশে পাবেন।